হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটার কিভাবে কন্ট্রোল করতে হয়। যে কোনো একটি কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটার কন্ট্রোল করবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। এটা খুবই সহজে করা যায় একটি সফটওয়্যারের মাধ্যমে, সেটি হচ্ছে আজকে দেখাবো। অর্থাৎ যে কেউ যে কারো কম্পিউটার অ্যাক্সেস নিতে পারে এবং সবকিছুই সফটওয়্যার ইনস্টল করতে পারে, দেখতে পারে। বা কোনো সমস্যা হলে, বা যেমন স্টুডেন্টের কম্পিউটারে কোনো সমস্যা হলে টিচার তার সমাধান করে দিতে পারবে তার নিজের পিসি থেকে। অর্থাৎ তার নিজের পিসি থেকেই সে ছাত্রর কম্পিউটারে প্রবেশ করে সমাধান করতে পারবে। তো চলুন আসলে এটা কিভাবে করে এবং এই সফটওয়্যারটি কোথায় পাবো, কিভাবে ইনস্টল করব এবং এটির ব্যবহার সম্পর্কে সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। দেখতে থাকুন শেষ পর্যন্ত আমার ভিডিওটি। প্রথমে আমরা গুগল ক্রোম চলে যাব, তারপরে সার্চ দেব অ্যানিডেক্স, এনি ডিইএসকে, অ্যানিডেক্স ফ্রি ডাউনলোড, টিও অ্যানিডেক্স ফ্রি ডাউনলোড কথাটি লিখলে এখানে অ্যানিডেক্স এর একটি আপনার ওয়েবসাইট দেখতে পাবেন। হ্যাঁ, আমরা anydesk.com ঢুকবো। anydesk.com ঢোকার পরে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস এনি ডিভাইস টু এনি টাইম ফ্রম এনিওয়্যার, অ্যালাইজ, স্কোয়ার অ্যান্ড ফাস্ট। তো আমরা এই যে ডাউনলোড বাটনে ক্লিক করব, ডাউনলোড বাটনে ক্লিক করলে সফটওয়্যারটি আমাদের ডাউনলোড হয়ে যাবে। আর অলরেডি এটি ডাউনলোড করা আছে, তারপরে দেখে দিলাম। আবার আমরা এখানে চলে যাব প্রথমে ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিডেক্স এর লোগোটি, অর্থাৎ এটা আগে ডাউনলোড করেছিল, এটি এখন একটু ডিলিট করে দিই। এর উপরে ডাবল ক্লিক করলে সফটওয়্যারটি ইনস্টল হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি তা আবার দেখাই। ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমার ইনস্টল করা আছে তাই এটি ওপেন হয়ে গেল। তো ধরুন এটি ইনস্টল করতে পারবেন। ইনস্টল করার পরে ডেস্কটপে এই যে লোগোটি চলে এসেছে অ্যানিডেক্স এর। অ্যানিডেক্স এর লোগোটি এখন কি আমরা কিভাবে ব্যবহার করবো অ্যানিডেক্স কে? এখন অ্যানিডেক্স এর মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার কন্ট্রোল করার জন্য দুটি কম্পিউটারেই অবশ্যই অ্যানিডেক্সটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে দুই কম্পিউটার থেকে ওপেন করতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যানিডেক্স এর লোগো, তারপরে রয়েছে নিউ সেশন এবং বলছে ইন্টার রিমোট অ্যাড্রেস, অর্থাৎ তারপরে নিচে দেখতে পাচ্ছি ইওর অ্যাড্রেস, অর্থাৎ আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা। তো যদি কেউ চায় আমাদের এই কম্পিউটার অ্যাক্সেসটা নিতে, তাহলে তাকে আমরা আমাদের এই অ্যাড্রেসটা দিয়ে দেব। এবং আমরা যদি কন্ট্রোল করতে চাই কোনো কম্পিউটারকে, তাহলে তার এই অ্যাড্রেসটা আমরা এখানে বসিয়ে দেবো অ্যাড্রেস বুকে, ইন্টার রিমোট অ্যাড্রেস। তাহলে এখানে আমরা আমাদের কোনো একটা অ্যাড্রেস কে আমাদের দিছে। হ্যাঁ, আচ্ছা, আমি একটা এমনিতে দিলাম। অ্যাড্রেস দেওয়ার পরে এটি কানেক্ট হয়ে যাবে অটোমেটিক, তার পিসিটা সম্পূর্ণ চলে আসবে এবং যে কোনো কিছু যা আপনার নিজের পিসিতে করতে পারছেন অনুরূপভাবে সে পিসিতেও সব কিছু করা যাবে। তো এভাবে সাধারণত অ্যানিডেক্সটা ব্যবহার করা হয়। এর ব্যবহার খুবই সহজ, তাৎক্ষণিক যে কোনো পিসি কন্ট্রোল করার জন্য বা কন্ট্রোলে নেওয়ার জন্য অ্যানিডেক্স ব্যবহার মানে প্রচলিত অনেক আর কি। এটি সহজে ব্যবহার করা যায় এবং সহজে ডাউনলোড করা যায় এবং এটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো আশা করি অ্যানিডেক্স এর মাধ্যমে কিভাবে কানেক্ট করতে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি। আপনাদের মতামত জানাবেন।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।